আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন। তো ফাইনালি আমরা চলে এলাম উচ্চতর গণিত 2025 সালের যারা নবম দশম শ্রেণীতে আছে তাদের যে উচ্চতর গণিত আছে উচ্চতর গণিতের ধারাবাহিক ক্লাস নিয়ে। তো আমরা আজকে সেট সংক্রান্ত কিছু বেসিক সূত্রের আলোচনা করব। তার ভিতরে আমরা আজকে যে দুইটা নিচ্ছি এটা হলো ডি মর্গানের উপপাদ্য বা ডি মর্গানের সূত্র। তো আমরা যখন সেট সাধারণ গণিতে সেট করছি তখন আমাদের কতগুলো মান দেওয়া ছিল, এ বি সি এর মান দেওয়া ছিল, ইউ এর মান ছিল। তখন আমরা এই প্রতিজ্ঞাগুলো মানের মাধ্যমে ডান পক্ষ বাম পক্ষ প্রমাণ করছি। কিন্তু এখন আমাদের হাতে কিন্তু কোনো মান দেওয়া থাকবে না। তো মান না দেওয়া থাকলে আমরা এগুলোকে কীভাবে প্রমাণ করব, চলুন আমরা সেটা একটু দেখাই। তো এটা প্রমাণের জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। তার জন্য আমরা একটু এখানে লিখে রাখলাম ইউনিয়ন, যেটাকে আমরা ইউনিয়ন বলি। এই ইউনিয়নের জন্য আমরা লিখব অথবা, আর যখন নিচের দিকে থাকে এটাকে বলি আমরা ইন্টারসেকশন, এটার জন্য লিখব এবং, এটার জন্য লিখব এবং। আর কি লেখা যায়? আচ্ছা, এবং এটা তো এলিমেন্ট চিহ্ন, উপাদান, নট এলিমেন্ট। এবং নট এলিমেন্ট এটার জন্য আমরা লিখব কি? বাদ চিহ্ন, অথবা এই যেভাবে বাদ লিখি, এইভাবে বাদ চিহ্ন। আর কি আছে? যখন এলিমেন্ট আমরা দুইটা থেকে যখন এলিমেন্ট নিব তখন এটাকে আমরা পজিটিভ চিন্তা করব। পজিটিভ অর্থাৎ যা আছে তাই নেব। কিন্তু যখন দেখব যে নট এলিমেন্ট আছে, তাহলে এটাকে নেগেটিভ চিন্তা করব। যা আছে উল্টো তাই উল্টো হবে। তো আমাদের এই জিনিসগুলো জাস্ট মনে রাখলে হবে যে উপরের দিকে যখন আছে ইউনিয়ন এটার জন্য অথবা, নিচের দিকে আছে এর জন্য কি? এবং হবে। আর যখন কি এবং নট এলিমেন্ট এটার জন্য বাদ চিহ্ন ব্যবহার করব। আর এখানে এলিমেন্ট চিহ্ন অর্থাৎ এটাকে পজিটিভ চিন্তা করব, এটা যা আছে তাই থাকবে। আর যখন আমরা কী নিব? নট এলিমেন্ট থাকবে, তখন আমরা যা আছে তার উল্টাটা নিব। যা আছে কি? উল্টাটা হবে। তো আমরা এটা প্রমাণের মাধ্যমে বাকিটা ক্লিয়ার করব। তো এটা কীভাবে করব? প্রথমে ক নাম্বারটা আমরা এখানে ধরি এক্স এলিমেন্ট এ ইউনিয়ন বি পূরক। আমরা এটা ধরে নিলাম যে ধরি এক্স এলিমেন্ট, এক্সটা কি? আমরা ধরে নিলাম যে এক্সটা এটা সদস্য, ঠিক আছে? যে এক্সের সদস্য, এই যে এটা এক্সের সদস্য, এটা ধরে নিলাম। এরপরে আমরা চিন্তা করি এখন এখান থেকে, তাহলে এক্স এলিমেন্ট এ ইউনিয়ন বি লিখলাম। লিখে আমরা কী করলাম? এটাকে নট এলিমেন্ট লিখে দিলাম। কেন নট এলিমেন্ট লিখছি? এখানে নট এলিমেন্ট লিখার যুক্তিটা কি? এখানে যখন ছিল কি এ ইউনিয়ন বি, অর্থাৎ ইউ থেকে এটা বাদ হবে। তো এটা যদি এক্সের উপাদান হয়, এক্স যদি এটার উপাদান হয়, তাহলে এক্সটা কি? এটা কি এক্সের উপাদান হবে? না, হবে না। কারণ কি? এটা পূরক ছিল, অর্থাৎ এটা বাদ ছিল, কিন্তু এটা বাদ না। তাহলে এটা কি উপাদান হবে? না, এক্সের উপাদান হবে না। এরপরে আসি আমরা, তাহলে এক্স নট এলিমেন্ট এ। আচ্ছা, তারপরে আছে কি? এখন এখান থেকে এটাকে লিখব কি? নট এলিমেন্ট। এরপরে এখানে এক্স নট এলিমেন্ট বি। মাঝখানে আমাদের এবং অথবা দুইটার একটা লিখতে হবে। কি লিখতে হবে? এবং অথবা। এখন আমরা একটু লক্ষ্য করব, যখন আমরা এই লাইন থেকে এখানে আসছি, ঠিক আছে, তখন আমাদের কি ছিল? এক্স নট এলিমেন্ট। তো এখানে যখন নট এলিমেন্ট, এটাকে নেগেটিভ চিন্তা করব, যা আছে তার উল্টাটা হবে। তাহলে আছে কি? উপরের দিকে যখন আছে এটা কি আছে? অথবা আছে। তাহলে এটার উল্টাটা কি হবে? এবং হবে। উল্টাটা কি হবে? এবং হবে। এখানে কেন? নট এলিমেন্ট আছে। যখন নট এলিমেন্ট থাকে তখন এটার উল্টাটা চিন্তা করবো। তাহলে এখানে কি হবে? এবং। আচ্ছা, ঠিক আছে, তাহলে এক্স
এলিমেন্ট তাহলে এ পূরক, যদি নট এলিমেন্ট এ হয় তাহলে এলিমেন্ট কি হবে, এ পূরক হবে, অর্থাৎ এর উল্টাটা হবে। এবং এক্স এলিমেন্ট হলো বি পূরক, তাহলে এটার উল্টাটা এটা, এটার উল্টাটা এটা, ঠিক আছে, জাস্ট উল্টে দিলাম। কি হবে, যদি এক্স নট এলিমেন্ট বি হয় তাহলে এক্স এলিমেন্ট কি হবে, বি পূরক হবে, কারণ বি পূরক মানে কি, ইউ বাদ বি, এর উল্টাটা, এটাকে মাথায় রাখতে হবে। এরপরে কি আছে, এখান থেকে এক্স এলিমেন্ট, এখান থেকে এক্স এলিমেন্ট নিয়ে নেই, এক্স এলিমেন্ট, তাহলে এ পূরক, মাঝখানে একটু ফাঁকা রাখলাম, আর হলো বি পূরক। এখন চিহ্ন দিব, এখানে এবং আছে, এবং থাকলে যে এবং দিতে হবে এরকম না, আমরা চিহ্ন দিব কি দেখা, এটা দেখা, এখানে কি আছে, এলিমেন্ট, তো এলিমেন্ট থাকলে পজিটিভ, যা আছে তাই, অর্থাৎ এবং আছে, আমরা এবং দিয়ে দেব এটার জন্য। তাহলে আমাদের কি এটা প্রমাণ হয়ে গেল না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং কি এ ইউনিয়ন বি পূরক, এটা কিসের উপাদান, এটাকে সাবসেট বলা হয়, সাবসেট, অর্থাৎ এটা হলো কি উপসেট, কিসের উপসেট, প্রকৃত উপসেট, এ ইন্টারসেকশন, এ পূরক ইন্টারসেকশন বি পূরকের, এটা প্রকৃত উপসেট। যখন নিচে সাবসেটের নিচে দাগ দিয়ে এটা কি প্রকৃত উপসেট হয়ে যায়, অর্থাৎ এ ইউনিয়ন বি পূরক মানে কি প্রকৃত উপসেট হলো কিসের, এ পূরক ইন্টারসেকশন বি পূরকের। ঠিক আমরা এই প্রসেসটাকে আবার আমরা এইটা যেটার প্রকৃত উপসেট এটাও দেখাইতে হইব, উল্টা প্রসেসটা হবে। তো উল্টা প্রসেসটা আমরা একটু ওই পাশে, আচ্ছা এখানে জায়গা যেতে যে ক্লান আছে এইখান থেকে করি কি, এটা থেকে আবার এটা প্রমাণ দেখাতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে, ডান পক্ষ সমান বাম পক্ষ কিন্তু দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা আবার লিখব কি, আবার এক্স এলিমেন্ট, অর্থাৎ উপাদান, এক্সটা কিসের, এই যে এইটা ডান পক্ষটা লিখবে, এবার এ পূরক ইউনিয়ন বি পূরক। তো এইবার হলো কি, এবার প্রমাণ করবো কীভাবে, এটার জাস্ট উল্টা দিকে লিখে দেবো, এটা উল্টা দিকে লিখে দিলে এখানে চলে যাবো বরাবর, এখান থেকে এলেন আসছে না, এলেন, এরপর আবার লিখবো এলেন, এরপর আবার এলেন, এরপর আবার এলেন, এরপর এইভাবে লিখে দিল। তারপর আমরা একটু বুঝিয়ে দিই কীভাবে আমরা লিখবো। তাহলে এটার সাথে এটা নিব, আবার এটার সাথে এটা নিব, এক্স এলিমেন্ট এ নিলাম, এ পূরক, আর এখানে চিহ্নটা আপাতত বাদ রাখলাম, তাহলে এক্স এলিমেন্ট বি পূরক। এখন এখানে যে আমরা চিহ্নটা লিখবো, এবং লিখবো না অথবা লিখবো, এটা দেখার জন্য একেবারে সিম্পল হিসাবে এখানে কি আছে, এলিমেন্ট আছে, অর্থাৎ পজিটিভ, যা আছে তাই। তাহলে কি লিখবে এখানে, এবং, ঠিক আছে, নিচে দিকে এবং, এরপর আছে কি এক্স, তাহলে নট এলিমেন্ট এ, যদি এক্স এলিমেন্ট এ পূরক হয় তাহলে এক্স নট এলিমেন্ট কি এ, এবং এক্স নট এলিমেন্ট বি। তাহলে এই দুইটা থেকে কি নেওয়া যায়, এক্স নট এলিমেন্ট নেওয়া যায়। তাহলে এক্স নট এলিমেন্ট নিয়ে নিলাম, তাহলে এ, আর এখানে লিখলাম বি, মাঝখানে দিব কি, ঠিক আছে, মাঝখানে কি দিব, নট এলিমেন্ট আছে, উল্টাটা হবে, নট এলিমেন্ট থাকলে নেগেটিভ, যা আছে তার উল্টাটা হবে। তো এখানে এবং আছে না, তো এবং এর বিপরীত কি, অথবা, এই যেটা হবে। তা আমাদের তো প্রমাণ হয়েছে কি, প্রমাণ করতে হবে কি, উপাদান প্রমাণ করতে হবে, নট উপাদান না, উপাদান প্রমাণ করতে হবে, অপোজিট প্রমাণ করতে। তাহলে আমাদের কি হবে, এক্স এলিমেন্ট, তাহলে এ ইউনিয়ন বি পূরক হবে, এটার বিপরীতটা কি, এখানে পূরক, এইটুকুই, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কীভাবে লিখে দিতে পারি, ঠিক এটার মতো করে এই পাশে আগে, অর্থাৎ এ পূরক ইন্টারসেকশন বি পূরক সাবসেট হইল এ ইউনিয়ন বি পূরক। লিখার পরে আমরা সুতরাং এটা সমান এটা প্রমাণিত, আর একটা লাইন লিখতে হবে, এটা কি, এটা সমান এটা প্রমাণিত। তা আমি আশা করি যে খুব সহজেই এটা বুঝতে পারছেন। এরপরে এটা থাকলো কি নিজেদের জন্য, যে সবাই নিজে এটা করবে, সেম আমার এটা ফলো করলেই হবে। প্রয়োজনে ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝবেন। আর প্রত্যেক আমাদের এরকম ধারাবাহিক পর্বগুলো পেতে প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।